একের পর এক ধর্ষণ, দেখার কেউ নেই, সমাজ চুপ, রাষ্ট্র চুপ। বাবার কাছে মেয়ে নিরাপদ না। নরসন্দিতে বাবার কাছ থেকে মেয়েকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলা হলো। ছোট্ট বাচ্চা ঘরের উঠানে নিরাপদ না। ঝিনাইদহের কালীগঞ্জে ছোট্ট বাচ্চাকে চকলেটের লোভ দেখিয়ে নির্মমভাবে ধর্ষণ করা হলো। আজকে গণমাধ্যমে আসছে পাবনায় দাদির কাছে নাতনি নিরাপদ না। দাদির সামনে থেকে নাতনিকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলা হলো এবং দাদিকেও মেরে ফেলা হলো। এই লজ্জা কার? কোথায় রাখা যায় এই লজ্জা? তাহলে একটা কাজ করাই ভালো হয়, ধর্ষণ বন্ধ করার জন্য সব মেয়েদেরকে মেরে ফেলা হোক। মেয়েও থাকবে না, ধর্ষণও থাকবে না। মেয়েরা এখন কোথায় নিরাপদ বলেন তো? খাটের নিচে মেয়েদের লাশ পাওয়া যায়, ঘরের উঠানে মেয়েদের লাশ, ঢাকা ভার্সিটি কলেজের সামনে আসার পথে মেয়েদের লাশ, বাসে মেয়েদের লাশ, গার্ডিয়ানের কাছ থেকে মেয়েদেরকে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে। সে 5 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষকদের কাছ থেকে নিরাপদ না। কে বলবে? যেখানে সমাজ পুরোপুরি চোখে কালো কাপড় বেঁধে মুখে তালা রেখে দিয়েছে, সেই সমাজে ধর্ষণের হার বাড়বে, এটাই স্বাভাবিক। এই যে প্রতিনিয়ত ধর্ষণের হার বাড়ছে, সবাই মেয়েদেরকে দোষ দিচ্ছে। হ্যাঁ, মেয়েরাই দোষী। তার কি করা উচিত? মেয়েদেরকে জুতাপিটা করেন, কেন মেয়েরা ধর্ষিত হচ্ছে। আর ধর্ষকদের একটা কাজ করুন, ফুলের মালা দিন, ওরা ধর্ষণ করতে পারছে। যেই সমাজে ধর্ষিতাদের অপমান করা হয়, যেই সমাজে ধর্ষিতারা সহজে ন্যায় বিচার পায় না, যেই সমাজে ধর্ষিতারা ধর্ষণ হওয়া সত্ত্বেও চুপ থাকতে হয়, সেই সমাজে তো ধর্ষণ বাড়বেই। আর ধর্ষক ফুলের মালা দিয়ে 2, 4, 5 বছর জেল খেটে বের হচ্ছে। এটা যে এখন হচ্ছে তা না, সেই স্বাধীনতার পরবর্তী সময় থেকেই ধর্ষণের হার আছে, কিন্তু বিচার নেই। বলবে কে? কেউ তো নাই। রাস্তায় ইফটিজিং হচ্ছে, কেউ দেখার নেই। সমাজ চুপ, রাষ্ট্র চুপ, সরকারে যারা বসে আছে তারা চুপ, বিরোধী দল চুপ, এমনকি যারা ওই ধর্মটাকে সামনে নিয়ে আসে তারাও চুপ। সবসময় মেয়েদের দোষ। তাহলে বোরখা পরা মেয়েদের কেন ধর্ষিত হচ্ছে? যেই মেয়েরা ঘর থেকে বের হয় না, সেই মেয়েরা কেন ধর্ষিত হচ্ছে? ছোট বাচ্চা যে চকলেটের জন্য বাবার কাছে কাঁদে, সেই বাচ্চাকে কেন চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে? বলবে কে? যেখানে ন্যায় বিচার নাই, সেখানে ধর্ষণ হওয়াটাই স্বাভাবিক, আর তাই বাংলাদেশে হচ্ছে। এখন ওই যারা আগে চিল্লাইতো, তারা এখন মুখে মানে লাগাম দিচ্ছে, তালা দিয়ে লজ্জাটাকে ওই তালার মধ্যে বন্দি করে আপনার ক্ষমতার চেয়ারে বসে বিলাসিতা উপভোগ করছে। ছি!